পুরো প্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস, লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, দেনহাটায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ পুরকর্মীর বিরুদ্ধে। তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগেই পদত্যাগ করেছেন তৃণমূলের পুরপ্রধান। কোচবিহারের দিনহাটা পুরসভা, এই পুরসভারই কর্মী উত্তম চক্রবর্তী, তার বিরুদ্ধে পুরপ্রধানের সই জাল করে বিল্ডিং প্ল্যান পাস করিয়ে লক্ষ লক্ষ টাকা কামানোর অভিযোগ। এই নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়। এরপরেই সোমবার রাতে পুরকর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। পুরকর্মীকে গ্রেপ্তারের আগেই সোমবার বোর্ড মিটিংয়ে ইস্তফা দেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। সাধারণ মানুষ প্রতারিত হয়েছে কিছু জাল চক্র দ্বারা পৌরসভার বাইরে। আমি চাই এটা সঠিক তদন্ত হয়ে সঠিকভাবে আসল ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক, এই চিন্তা ভাবনা করে আমি সরে দাঁড়ালাম। যেহেতু একটা অভিযোগ এসছে এবং পুলিশ তদন্ত করছে, সেই তদন্ত যাতে ভালোভাবে হয় তার জন্য উনি চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে যে দোষী সে শাস্তি পাবে। জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাসের জন্য যান। তার একতলা বাড়ি দোতলা করতে চান, তাই আগের বিল্ডিং প্ল্যানের নথি দেখতে চান পুরকর্মীরা। তখনই সামনে আসে গরমিল। পুরকর্মীদের দাবি, আগের প্ল্যান পাসের কোনো নথি তাদের রেকর্ডে নেই। এরপরেই শুরু হয় খোঁজ খবর। তখনই সামনে আসে পুরকর্মী উত্তম চক্রবর্তীর নাম। অভিযোগ, তিনি পুরপ্রধানের সই জাল করে এবং ভুয়ো রসিদের বিনিময়ে বিল্ডিং প্ল্যান পাস করিয়েছেন। বিনিময়ে লক্ষ লক্ষ টাকা পকেটে পুরেছেন। এরপরেই তৎপর হয়েছে দিনহাটা পুরসভা। গত কয়েক বছরে যেসব বিল্ডিং এর প্ল্যান পাস হয়েছে, পুরসভায় শিবির বসিয়ে সেই সব তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। ম্যানুয়ালি যেসব হয়েছে সেগুলো ভেরিফিকেশন, আর যেটা অনলাইনে হয়েছে সেটাকে দেখে তার নাম্বারগুলো এন্ট্রি করে খাতায় এন্ট্রি করে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এখানে এসে দেখলাম আবার ওই আরও নতুন 4টে কেস পাওয়া গেল, যেগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ওটা জাল। পুলিশ এনকোয়ারি করে দেখে আমার বাইরে পুরো প্ল্যান পাস করেছিলাম উত্তম চক্রবর্তী দিয়া। আজকে এসে দেখি আমার কাগজটা জাল, সেটাই আমি ইনকোয়ারি করতে আসছি। উনি আমার বাড়িতে যা বললো, এইটা এলাকা আমার কাছে সব করাইতো। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।